ভিডিওটা দেখেন তারপর বলছি। মা তো মাই, ভালো না বাসলো সে একটা মা, মা তো মাই। যতই কষ্ট থাক মার জীবনে কষ্ট দিনি না, দিব না। সকল সন্তানের মাকে ভালোবাসা উচিত। বাবা মা ছাড়া থাকতে কেমন লাগে? অনেক কষ্ট হয়, মনে করেন পৃথিবীটা আমার অন্ধ, মনে করেন আমার যে কষ্ট লাগে এ কষ্ট মনে হয়, মনে করেন বাবা নাইগা মা নাইগা। যদি বাবা বেঁচে থাকতো? বাবা বেঁচে থাকলে আমি একটা মাওলানা হুজুর হয়ে আমি বাইরে দিতাম। পথ শিশুদেরকে নিয়ে কাজ করায় এরকম একটা ভিডিও স্ক্রল করতে করতে চলে আসছে। ওর কথাগুলো শুনে খারাপ লাগলো। যার মা বাবা নাই, ফ্যামিলি নাই, যে রাস্তায় থাকে সেই বুঝে পরিবারের ভালোবাসাটা আসলে কি। আমরা অনেক খোঁজাখুঁজি করে ছেলেটাকে খুঁজে পেলাম। কমলাপুর রেল স্টেশনে একটা চলন্ত ট্রেন থেকে নামছিল। নামার সাথে সাথেই বলি, আজকে ঘুরতে নিয়ে যাব ওকে। ঘোরার কথা শুনেই ও বলল মেট্রো রেলে ওঠা নাকি ওর স্বপ্ন। আমরাও বললাম আজকে ওর স্বপ্ন পূরণ হবে। তখন আমরা ভাবলাম ওর এই ড্রেস আপে মেট্রো রেলে ওঠানো যাবে না। তাই কম বাজেটের মধ্যে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী ওর ড্রেস আপটা চেঞ্জ করে দেই। নতুন ড্রেস পরে কয়েকটা ছবিও তুলছে। আপনার কাছে যেটা একদম সাধারণ ব্যাপার, এই ছেলেদের কাছে এইগুলো স্বপ্নেরও উপরে। মায়ের আদর পায়নি, বাবার আদর পায়নি যারা, এই পৃথিবীটা তারাই চিনে কতটা নিষ্ঠুর এই পৃথিবী। আমরা এই ছেলেদের ওই শূন্যস্থানটুকু পূরণ করার চেষ্টা করছি। আসলে সেটা তো কখনো পূরণ হবে না। চেষ্টা করছি তাদের মুখেও হাসি ফুটুক। আমরা মতিঝিল মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা ধরে হাঁটছিলাম। রাস্তার পাশেই ভ্যানে করে মিষ্টি বিক্রি করছে এক ভদ্রলোক। রমরমা ব্যবসা। মিষ্টি দেখেই লজ্জা ভেঙে আমাদের বলল, এখান থেকে মিষ্টি খাওয়াতে। কিনে দিলাম মিষ্টি। মিষ্টি দেখলে আমিও লোভ সামলাতে পারি না। আমিও এক প্লেট নিলাম। এখানে আবার প্লেট হিসেবে বিক্রি হয়। রাস্তার পাশে বিক্রি করলেও মিষ্টির কোয়ালিটি 100-এ 100। মিষ্টি খাওয়া শেষ হলে আমরা মতিঝিল মেট্রো স্টেশনে যাই। এখান থেকেই যাত্রাটা শুরু হবে। জিজ্ঞাসা করলাম কোথায় ঘুরতে চায়। ও বলল অনেকে যে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয় ওই জায়গায়। বুঝতে পারি নাই ও কি বলল। পরে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন লাফিয়ে উঠে জবাব দিল, হ্যাঁ এখানেই। এর ভিতরে হাঁটতে হাঁটতে কত রকমের গল্প শোনাইলো আমাদেরকে। বাবা মা পরিবার থাকলে ও নাকি কোনো এক সময় এখানে পড়তে পারতো, 3 বেলা ঠিক মতো খাইতে পারতো, এই শীতের মধ্যে রাস্তাঘাটে পড়ে থাকতে হতো না। একবার চিন্তা করেন তো, যার একটা পরিবার আছে তার আর কি লাগে। পরিবার পরিজন ছাড়া ওদের মতো একটা দিন ওদের সাথে রাস্তায় থাকতে পারবেন? মেট্রোতে বসে এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। কোনোটারই উত্তর মিলাতে পারি নাই। এসব চিন্তা করতে করতে মেট্রো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে চলে আসলো। আমরা নেমে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়াতে আমরা যা যা করছি পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভলান্টিয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ থাকবে, রাস্তাঘাটে চলার পথে এমন ছেলেদেরকে একটু আদর করেন। পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আশেপাশে যারা আছেন তারাই তো ওদের আপন।